কখনো কি ভেবে দেখেছেন একটা পুরো শহর, রাস্তা, ঘরবাড়ি, মন্দির সহ একদিন হঠাৎ করে সমুদ্রের নিচে হারিয়ে যেতে পারে? ভূমধ্য সাগরের নীল জলের নিচে আজও পড়ে আছে এমনই একটি শহর, যার নাম হেরাক্লিয়ন। এই শহর এক সময় ছিল প্রাচীন মিশরের সবচেয়ে ব্যস্ত বন্দর। গ্রিস থেকে আসা সব জাহাজ প্রথমে এখানেই থামতো। সোনা, মদ, মূর্তি সবকিছুর লেনদেন হতো এই শহরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রায় 1200 বছর ধরে এই শহরের কোনো চিহ্ন ছিল না। মানুষ ভাবতো এটা শুধু একটা কিংবদন্তি। এরপর 2000 সাল। হ্যালো বন্ধুরা, দ্য ব্লু লাইনে আপনাকে স্বাগতম। আজকের পর্বে থাকছে হেরাক্লিয়নের অজানা এবং রহস্যময় ইতিহাস সম্পর্কে। তো যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে আজকের মিশরের নীল নদের মোহনায় গড়ে উঠেছিল হেরাক্লিয়ন। এটা শুধু একটা শহর ছিল না, এটা ছিল মিশরের গেটওয়ে। গ্রিস, রোম, ফিনিশিয়া সব বিদেশি জাহাজ প্রথমে এখানেই ভিড়ত। এখানে দেওয়া হতো ট্যাক্স, এখানেই হতো ব্যবসা। অনেকে একে বলতো মিশরের আটলান্টিস। হেরোডোটাস প্রাচীন ইতিহাসবিদরা এই শহরের কথা লিখেছিলেন, কিন্তু সমস্যা একটাই, কেউ কখনো শহরটা খুঁজে পায়নি। ধীরে ধীরে মানুষ ভাবতে শুরু করে হেরাক্লিয়ন হয়তো শুধু একটা গল্প, একটা থিম, ঠিক যেমন আটলান্টিস। 2000 সাল, ফরাসি আর্কিওলজিস্ট ফ্রান্স গোজিও নীলনদ এলাকায় সমুদ্রের নিচে অনুসন্ধান শুরু করে। হঠাৎ সোনার স্ক্রিনে দেখা যায় অস্বাভাবিক কিছু। ডুবুরি নামতেই চোখের সামনে ভেসে উঠল বিশাল পাথরের মূর্তি, মন্দিরের স্তম্ভ, ডুবে থাকা রাস্তা। বিশ্ব থমকে যায়। হেরাক্লিয়ন সত্যিই ছিল। সমুদ্রের নিচে পাওয়া যায় 64টির বেশি জাহাজের ধ্বংসাবশেষ, 10 মিটার উঁচু দেবমূর্তি, মন্দির, স্বর্ণ মুদ্রা, সবচেয়ে গুরুত্বপূর্ণ নীলনদ দেবতা হাপিয়ের মূর্তি। এটা প্রমাণ করে এই শহর শুধু বাণিজ্যের না, ধর্মেরও কেন্দ্রবিন্দু ছিল। প্রশ্ন একটাই, এত বড় শহর ডুবে গেল কিভাবে? বিজ্ঞানীরা বলেন ভূমিকম্প, মাটির দুর্বল গঠন আর ভয়ঙ্কর বন্যা। মাটি তরলের মতো হয়ে যায় আর শহরটা আস্তে আস্তে তলিয়ে যায়। একদিন নয়, বছরের পর বছর ধরে মানুষ পালায়, শহর হারায়। আজ হেরাক্লিয়ন নীরব, কিন্তু সে কথা বলে। সে বলে কোনো সভ্যতা চিরস্থায়ী নয়, প্রকৃতির সামনে মানুষ ক্ষুদ্র। আজ যে সব শহর অজয় মনে হয়, একদিন তারাও ইতিহাস হতে পারে। হেরাক্লিয়ন আমাদের শেখায় ইতিহাস শুধু বইয়েই থাকে না, কখনো কখনো সে সমুদ্রের নিচে ঘুমায়। আপনি যদি এমন হারানো ইতিহাস এবং রহস্যময় ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা সবসময় গল্প শোনাই না, আমরা প্রশ্ন তুলতে শেখাই।